নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। আগামী জানুয়ারির 29 তারিখের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর একদিকে নতুন স্বাধীনতার অনুভূতিতে জেগেছে মানুষ, অন্যদিকে বেড়ে গেছে বৈষম্যহীন দেশ গঠনে তাদের আশা আকাঙ্ক্ষা। পাশাপাশি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চাঙা হতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। এই অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে বলে আশা করছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। অবশেষে ডক্টর ইউনূস নির্বাচনের ঘোষণা দিলেন। খুব শীঘ্রই নির্বাচন হবে বলে তিনি জানিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। দর্শক, পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি হবেন। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন, নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেও সরকার কাজ করছে। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন। যেই 6টি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম তারা ইতিমধ্যে তাদের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখছেন। কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে। আমার অনুরোধ, প্রথম 6টি সংস্কার কমিশনের মধ্যে একটি হলো নির্বাচন সংস্কার কমিশন। নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি। তাদের প্ল্যাটফর্মে যান, আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন। আপনি দেশের মালিক, আপনি বলে দিন আপনি কী চান, কিভাবে চান। নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন, আপনার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন। সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি। সংস্কার জাতিকে, বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে। জাতিকে বঞ্চিত করবেন না। নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য, সেই কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন। এই সুপারিশমালার যে অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে। সমান্তরালভাবে ভোটার তালিকাও হালনাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে। আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাবসমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে। ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের। স্বভাবতই প্রশ্ন উঠছে যে এই ঘোষণা আজকে সমন্বয়করা দিয়েছেন, এই ঘোষণা যদি বাস্তবায়ন করতে হয় মোটামুটি নির্বাচন চাঁদের দেশেই যাবে, ফিরে আসতে সময় লাগবে। হতে পারে সেটা 2 বছর, 4 বছর, 5 বছর অথবা 1 বছর, কিন্তু প্রথম মেয়াদের যে সময়টা এটা এক ধরনের অসম্ভব। নির্বাচনের জন্য বিএনপির স্ট্যান্ড শক্তভাবে আমরা দেখছি। অপরদিকে সমন্বয়কদের সাথে বিএনপির কিন্তু একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব একদম প্রকাশ্যে। সমন্বয়ক প্লাস জামাত একটা টিম, বিএনপি আলাদা আরেকটা টিম হিসাবে যখন কাজ করছে, সরকারকে হয়তো প্রেসার দিতে পারছে বিএনপি, কিন্তু
সমন্বয়কদের কিভাবে দিবে? সোজা বলেই দিছে বাচ্চারা আপনাদের পদ ভাগাভাগির জন্য আর একটা ভোটের জন্য জীবন দেয় নাই। এখন আজকে একটু আগে যেই চাঞ্চল্যকর অবস্থান সমন্বয়কদের, সেটা কিভাবে আসলে সলিউশন হবে? যদি তারা এই কথায় অনড় থাকে তাহলে নির্বাচন লম্বা সময় আটকে যাবে। তাদের বক্তব্য হচ্ছে আজকে আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, তার বক্তব্য হচ্ছে যে 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে এই কি বলে যে অভ্যুত্থানকে কাজে লাগানোর জন্য বা এই ঘটনাকে বাস্তবায়িত করতে যাদের হত্যা করা হয়েছে, যাদের জীবন গিয়েছে, যারা আহত হয়েছে, প্রত্যেকটা ঘটনার বিচার হতে হবে। আর কোনো ঘটনার বিচার হওয়ার আগ পর্যন্ত একটা ঘটনারও নির্বাচন হতে পারে না। কি পরিমাণ ক্ল্যাশ ওয়ার্ড এখানে চলে আসছে। এখন ধরেন এই ঘটনাগুলোতে ছাত্রদের বক্তব্য প্রায় 1,500-2 হাজার মানুষ মারা গেছে, এর পাশাপাশি অর্ধলক্ষ আহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে। এখন যদি এগুলাকে সরকার বিচারিক প্রক্রিয়ায় নিয়ে বিচার করতে চায় নির্বাচনের আগে, তাহলে নির্বাচনটা আপনার কি মনে হয় যেটা কি 2, 4, 6 মাস সম্ভব? অর্ধেক আসামি তো দেশের বাইরে, যারা বড় বড় হুকুমদাতা। আবার যারা ধরেন কিলিং মিশনে নামছিল অথবা আহতর মিশনে নামছিল, এরা হচ্ছে গা ঢাকা দেওয়া আছে, পলাতক। আবার যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো নিয়ে সরকারের খোদ আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনিও বলছেন, সার্জিস্টও বলছেন যে আহত বা নিহতদের ঘটনায় মামলা বাণিজ্য চলছে। তাহলে একটা মামলার মধ্যে প্রকৃত আসামি কারা, এইটারে নিয়ে তো আরও একটু সময় বর্ধিত হয়ে গেল। একটা না, হাজার হাজার ঘটনায় ভুয়া মামলা তৈরি হয়ে গেছে। এখন এই ভুয়া মামলার মধ্যে 98% আওয়ামী লীগের নেতাকর্মীর নাম পড়ছে, আর এগুলোর পিছনে গুটি লাগছে বিএনপি, বেশিরভাগ জায়গায়, কিছু জায়গায় জামাতও লাগছে। তো এখান থেকে আপনি কাদের বিচার করবেন, কিভাবে বিচারটাকে এত অল্প সময়ের মধ্যে করবেন, বা 6 মাস, 1 বছর, 2 বছরে এগুলো সম্ভব হবে? আমরা যদি ধরেও নেই যে এই বিচারটার জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল গঠন করা হবে, স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ায় এই বিচার করতে গেলে এই মুহূর্তে সারা বাংলাদেশের আদালতে কয়েক লক্ষ মামলা পেন্ডিং আছে। তো এগুলোর তো ভাই শুনানি আসতে আসতে যাবে 10 বছর। মানে বুঝছেন, আজকে আপনার কি বলে যে পটুয়াখালীর 10 মিনায়, সেখানে আপনার ছাত্র আন্দোলনের শহীদ জিহাদের কবর জিয়ারত করতে গিয়ে তিনি বলছেন যে বর্তমানে দেশ গড়তে সময় লাগবে, আর আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করতে, এতে সময় লাগবে। আহতদের সুচিকিৎসা এবং নিহতদের জন্য জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে সরকার কাজ করছে। এই অভ্যুত্থানের যেসব স্টেক হোল্ডাররা 24-এর স্পিরিটকে ভুইলা যেতে নেন, এটা বিএনপিকে মেনশন করা হচ্ছে, আওয়ামী নৃশংসতাকে হালকা করতে চান, তাদের উচিত প্রতি মাসে রুটিন করে শহীদদের কবর জিয়ারত করতে যাওয়া। যারা হত্যাকারীদের সাথে সমঝোতা করতে চান, স্বার্থান্ধ এবং দলান্ধ হয়ে এই অভ্যুত্থানের জন্য আকাঙ্ক্ষাকে ইনকার করতে চান, প্রতিটি শহীদ পরিবারের ত্যাগের কথা এবং শহীদদের বীরত্ব গাথা আমরা বারবার তাদের স্মরণ করিয়ে দেব। সোজা বক্তব্য, প্রত্যেকটা হত্যা, আহত যতগুলো ঘটনা হয়েছে, এই ঘটনাগুলোর বিচার ছাড়া নির্বাচন হতে পারবে না। এখন সমন্বয়করা যেহেতু ডক্টর ইউনূসের নিয়োগকর্তা, তিনি বলছেন ছাত্ররা মানে নিয়োগ দিছে, তো নিয়োগকর্তাদের কথা শুনবেন নাকি রাজনৈতিক দলগুলোর কথা শুনবেন? এখন হাসনাত আব্দুল্লাহ যখন কোনো কথা বলে, সার্জিস যখন কোনো কথা বলে, পেছনে মাঠে বড় একটা শক্তি জামাত সহ অনেকগুলো দল কিন্তু কানেক্টেড হয়ে যাবে। এই যদি হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? নির্বাচন আদৌ কবে হবে? বিএনপির জন্য এই মুহূর্তে খুবই হাইপার একটা অবস্থা। দেখা যাক কি হয়। ভালো থাকুন। নির্বাচন হওয়ার ঘোষণা দিলেন ডক্টর, দেখলে রীতিমতো অবাক ইউনূস, বাট সমন্বয়করা হঠাৎ করে নির্বাচন না হওয়ার ডাক দিলেন। এবার ডক্টর ইউনূসের বিরোধিতা করছে সমন্বয়করা। সমন্বয়কদের বাড়াবাড়ি ক্রমশ বেড়ে চলছে। কি হতে চলছে আগামীতে? দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।